এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। কেউ কি জানে আগামীকাল কি অপেক্ষা করছে? সুখ না দুঃখ? জীবন বড়ই অনিশ্চিত। জীবনের এত পরিকল্পনা, এত ভাবনা চিন্তা, এত লড়াই, এত হিংসা, এত লোভ, সব অর্থহীন। দুদিনের জীবনে আর এই কদিনের পৃথিবীতে কারো ক্ষতি না করে নিজে ভালো থাকি আর অন্য মানুষকেও ভালো থাকার রাস্তা করে দিই, এটাই কাম্য। একটা কালো মেঘ করে এলো আকাশে। বিমানবন্দরের কাছে অতুল্যম হোস্টেল, 50 থেকে 60 জন চিকিৎসকের হোস্টেল। কেউ হয়তো পড়ছিলেন, কেউ বাড়ির সঙ্গে ফোনে কথা, কেউ কাজে বেরোচ্ছিলেন। মোটের উপর স্বপ্ন একটাই, চিকিৎসা। বিমানটি ভেঙে পড়ার মর্মান্তিক খবরের সব তছনছ করে দিল, কেমন যেন সব স্তব্ধ করে দিল। সান্ত্বনা দেওয়ার আর কোনো ভাষা নেই। যারা প্লেনে চড়েছিলেন হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলেন সব শেষ হয়ে যেতে চলেছে। একজন বেঁচে গেলেন, জানি না কী করে। মেডিকেল কলেজের হোস্টেলে যারা খেতে বসেছিল তারা তো বাড়ির মধ্যে নিরাপদ আশ্রয়ই ছিল। হঠাৎ ঘাড়ের উপর প্লেন ভেঙে পড়ল। এমন মানুষ তো অনেক কিছু মনে আসতে পারে। শুধু এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিটা মুহূর্ত উদযাপন করা উচিত। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত শুধু এই জীবনটার জন্য, বেঁচে থাকার জন্য। অভিশপ্ত প্লেনটিতে চিকিৎসকের একটি পরিবারের 5 জনই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। ভবিষ্যতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বিমান দুর্ঘটনার নিঃশেষ রাজস্থানের এক স্নেহময় পরিবার, একটি পরিবারের গল্প আজ শুধুই স্মৃতি। রাজস্থানের বাসোয়ারার এই হাসি খুশি পরিবারটি আজ আর নেই। ডাক্তার কনি ব্যাস, যিনি প্যাসিফিক হসপিটাল থেকে সদ্য ইস্তফা দিয়েছিলেন, প্রস্তুত ছিলেন তার স্বামী প্রদীপ যোশীর সঙ্গে লন্ডনে নতুন এক অধ্যায় শুরু করবেন বলে। আর এই যাত্রাপথে সন্তানদের নিয়েই রওনা দিয়েছিলেন। নতুন জীবন, নতুন ঠিকানার স্বপ্নে চোখ ভরা। কিন্তু এই উড়ান আর নামল না গন্তব্যে। মাঝ আকাশে বিধ্বস্ত সেই বিমান আর ছিন্ন ভিন্ন হয়ে গেল এক পরিবারের স্বপ্ন, সংসার, হাসি, কান্না, সব। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে থাকা খেলনা, মায়ের আঁচলে লেগে থাকা শেষ গন্ধ, বাবার টিকিট আর স্মৃতির ব্যাগ, সব পড়ে রইল বিমানের ধ্বংসস্তূপে। 5টি প্রাণ একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেল। কারো আর ফেরার আশা নেই। এই এক হৃদয় বিদারক ট্র্যাজেডি, যেখানে কোনো মা আর সন্তানের মুখ দেখতে পাবেন না, কোনো স্বামী স্ত্রীর হাত ধরতে পারবেন না। একসঙ্গে এতগুলো হাসি মুখ আজ শুধুই ছবি হয়ে রইল আলমারির কোণে, স্মৃতির গহরে। স্থানীয়রা বলছেন কনি ও প্রদীপ ছিলেন মানবিক, সহানুভূতিশীল, উদার এক দম্পতি। তাদের মতো পরিবার আজকের সমাজে বড়ই বিরল। এখন এই অকাল মৃত্যু শুধু বাসোয়ারার নয়, গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে, গোটা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ আজ কাঁদছে। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায়।